হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো সকলকে জানাই মকর সংক্রান্তির প্রতি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং আমি আশা করছি যে সবাই সুস্থ আছেন এবং সবাই ভালো করে বাড়িতে আছেন। এবং ভিডিও কতটা হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ, আর আমরা যাচ্ছি নদীতে, সাইকেলে যাচ্ছি আমরা। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, সাইকেলগুলো রেখে দিয়েছি মাছের মেসো হবে, মেসোদের বাড়িতে। এইদিকে আছে সবাই, মনে হচ্ছে আমরা এদিকে ঢাকা ডালতে এসেছি। এই পুকুরটা এটা পুকুরটা দেখো, জাস্ট সেই কিছুই পারি না, কি ব্লগার এই তো পুরো মাঠের মতন মনে হচ্ছে। ছোট ছোট ক্লিপ লাগে, কিন্তু পুতুল তোর বন্ধু তোরাই বটে। চুড়াল, এটা ক্যানেলের চেয়ে জলের চেয়ে বেশি এখানে কুচুরি পানা আছে। আরে এটা কলমিলো তো শাকও আছে রে, বুঝলি অনেক শাক গেলে অনেকটা দূর যেতে হবে। ওখানে গেলেই একটা ফেমাস জায়গা দুর্গাপুরে, যেখানে সবাই পিকনিক করছে, হুচুকডাঙ্গা পাবে পিকনিক স্পট ফেমাস দুর্গাপুরের লোক। আমরা চলে এসেছি নদী, এবার আমরা নামছি। এখানে ডাস দেখো, ডাস কত ভিড়, অনেক লোক এসছে স্নান করতে। নৌকা, ওই পার যাবো আমরা সবাই। অনেক ধুলো হচ্ছে না, চোখে ঢুকছে। বাপরে ঠান্ডা লাগছে, কি কেনে আসেছি আমি স্নান করতে। মানে ঘরে যেমনই হোক কেউ বুঝতে পারতো না, এখানে এত লোক আছে, স্নান করতেই হবে। এমনি তো আমি রোজ স্নান করি, বুঝলি। ওই পার যেতে দেবে না মনে হয় না? দেবে নৌকাতে তো কত ভিড়। আমি জীবনে ফার্স্ট টাইম নৌকাতে চাপি, চাপিনি তো, দেখি কেমন লাগে। আমরা ঠিক করে দিলাম পিকনিক, মোবিল দিয়ে তেল দিয়ে একেবারে জল ছিল না, দেখাটা ছিল না তো। ভাল লাগছে, মানে কিছু মনে হচ্ছে ভাই। আমাদেরকে এত দূরে নামিয়ে দিয়েছে নৌকাটা, আমরা ওখানে যাবো এখন। বুঝে গেল কত দূর থেকে এলাম, ওই যে এত জল আছে, হাঁটু অব্দি জল আমাদের, হাঁটু পর্যন্ত জল। আরে ভাই অনেকটা দূর যে রে, জল ওইখান থেকে আমরা হেঁটে হেঁটে আসছি এদিকে, অনেক দূর তো, ওই পার যাবো। এ মা, পায়ের কি অবস্থা। ওইদিকে সবাই যাচ্ছে না, ওদিকটা গেলে ভালো হতো বাস। হ্যাঁ, কারণ কিন্তু যাওয়ার সময় তখন প্রবলেম হয়ে যাবে। কি প্রবলেম হবে একটা যাওয়ার সময়? দেখো জিন্স গোটা গিটা যাবেন না, করবি তা? হ্যাঁ, সব করে গান খাবি। এটা পাগলিটা, ওটা দেখা রে, এমন পুরুলিয়া ভাষা বলবে না, পুরুলিয়ার লোকও ভাগাই যাবে। কৃপা বুঝি এমন পুরুলিয়ার ভাষা বলবে না, পুরুলিয়ার লোকও ভাগাই যাবে। তো ভালো পুরুলিয়া কোথায় শিখলো? বাঁকুড়া। তো ভালো পুরুলিয়া কোথায় শিখেছে? তুই বড় বাবু বটি তোর ইসে, বুঝলে।
মাছ রে অনেক, মাছ রে অনেক। কার নেট বলে আছে কানে বলবো কোথায়? এত ভালো ক্যামেরা হলো নাহলে ফোকাস হতো। এই জাল ডালে জালে বলে কানে বলবো ভাজা করতে খারাপ হয়ে গেছে জলে, হেঁটে ঠান্ডা লাগছে, এতক্ষণ ধরে জলে আছি। এখন আমরা ওই পাশে যাচ্ছি। এখানে জলটা তো পরিষ্কার দেখাচ্ছে। স্বপ্ন ছিল নদী যাচ্ছে আমাদের, নদী বলে আমাকে রাজস্থান নিয়ে চলে আসে। এত বালি যার জায়গা হেঁটে হেঁটে ঘর যায়। এইটা হ্যাঁ, সামনে একটা গ্রাম আছে বানজোড়া। আমরা এখন একটু আগেই ছিলাম, 5 মিনিট আগে ছিলাম দুর্গাপুরে, এখন আমরা বাঁকুড়া আছি। সত্যি এটা বাঁকুড়া। এই নদীটা হচ্ছে বর্ডার এই দুটোর মাঝে, আমরা এখন আছি বাঁকুড়াতে। আর সব থেকে ডেঞ্জার জিনিস, এই মাসির শাশুর বাড়ি হচ্ছে বাঁকুড়াতে। আর এই মাসি আমাদেরকে ছোটোর থেকে বলেছে এই নদীর পাড়ে নাকি ঘোড়ার কি থাকে হাতি, সরি কতটা দূর রে বাবা, ঠকে গেলি আমি। আমরা তো জলও মানি নাই। গাড়ি করবি এসব হলো বালি। এই ফুলটা দেখো, মানে এই পুরো প্রকৃতির মধ্যে সব থেকে সুন্দর লাগলো আমার এই ফুলটা। ওয়াও, কি ফুল রে? আমি নাম জানি না ঠিক ফুলটার, কিন্তু ফুলটা দেখতে কিন্তু সে গুগলে সার্চ করতে হবে, অনেক সুন্দর। এত সুন্দর জায়গাতে একটা কিছু খারাপ জিনিস না দেখলে হয়? এই দেখো খারাপ চেহারা। আমরা এখানে সাধারণত আমরা পিকনিকে আসিনি, আমরা এখানে এসেছি, আমরা এখানে মোট এসেছি যে মকর সংক্রান্তির সেখানে আমরা স্নান করতে দামোদর নদে এসেছি। তো এখানে প্রবলেমটা হয়েছে যে আমরা জায়গাটা এত সুন্দর পেয়ে গেছি যে আমাদের কারো মনেই নেই যে আমরা প্রায় এখন কটা বাজে, 10টা হবে, 10টা 11টা হবে, তখন থেকে স্নান করিনি। এখন স্নান করতে হবে সেটা কারো মনেই নেই। মানে দেখছো ফুল মস্তি চলছে। আর ওখানে মেসোকে দেখো, ওই তো আমাদের টুরিস্ট, ও উনি আমাদেরকে নিয়ে এসছেন। এই তো মেসো আমাদেরকে নিয়ে এসছে। মেসো আপনার কেমন লাগছে এখানে এসে? খুব ভালো। বলো ওরকম ধানকে দেখলি, সোনাকে দেখলি, মনকে দেখলি। মেসো আমাদের মেসো খুবই মজা করে না মাসি, আমার খুব খুশি, এত খুশি যে পড়ে যাচ্ছে। বলুন আপনাদের কেমন লাগছে? ইয়াহু, ওই পাগলি গুলো কেমন লাগছে তোদের সবার? অনেক ভালো, দারুণ। আমার লাগছে আমি সবার নগরীতে আছি, বাইরে বাকি তো অনেক मस्ती नहीं रुकना चाहिए भाई। আমাদের জীবনের পুরো মানে তছনছ অবস্থা, যেমন ভূমিকম্পের পরে যে অবস্থাটা থাকে সেরকম চলছে, কিন্তু আমরা তাও হ্যাঁ স্নান করি, আমরা তাও সেই নির্লজ্জার মতন এখানে মজা করছি। না আমি যদি বলি ঘরে বানাবো কি ভিডিও? আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করব। এতটা খিদে পেয়েছে যে ভিডিও বানাবার মতন ইচ্ছাও করছে না আমাদের ভিডিও বানাতে। সবাই বসো গো, ওখানে আসতে দৌড়ে দৌড়ে খেতে। ঘুগনি, মুড়ি, এগুলো পিঠে, এটাও কিছু একটা পিঠে, জল, এক পিঠা দেখো দেখো, এটা সুজির পিঠা, এটা ঘুগনি, আলাদা আলাদা আইটেম আছে, এটা আলাদা ঘুগনি, আমাদের ঘুগনি দেখা ঘুগনি আসতে। আমরা বাঁকুড়াতে খাওয়া দাওয়া করতে এসেছি। ওটা দেখছো ওই দূরে, ওটা দুর্গাপুরের বাঁকুড়া, দুর্গাপুর, ওই পাশেরটা, এই পাশটা বাঁকুড়া। যা পরিমাণে জল নিয়ে এসেছিলাম সব শেষ হয়ে গেছে। তো আমাদেরকে মেসো বললো যে এরকমভাবে যদি কুড়ে তাহলে ফ্রেশ জল পাওয়া যাবে মানে খাওয়ার জন্য, তো আমরা সেটাই করছি। দেখছো ওই তো বেরোচ্ছে, দেখো দেখো বেরোচ্ছে, সব ভিখারিগুলা বসে আছে। এই দেখো কতটা ফ্রেশ জল, পরিষ্কার হতে দিতে হবে, পুরো ফিল্টার জল।
এখানে দুজন আমাদের কাজের মাসি বাসন করছে। বেশি টাকা দেবো না, একদম খাবার মারবে না কিন্তু আগে। ভিড়টা দেখো, আমরা যখন প্রথম এসেছিলাম তখন না কেউ ছিল না এখানে, আর এখন এতটা লোক হয়ে গেছে ভালো লাগছে না। আমরা একদম একদিকে এসেছিলাম যাতে বেশি লোক না পায়, একটু ফাঁকা ফাঁকা পাই। আরে জলটা বেরোক না, দেখো জলটা কত তাড়াতাড়ি বেরোচ্ছে। এই জলটা ছাঁকে করে খাবো এমনি খাই? আরে দাঁড়া না, বসবে তো। যত থাকতে ছাড়তে দেন না, দেখছি জলটা বসে। ওয়াও, আমরা তো এক্সপেরিমেন্ট। এই ট্যালেন্টেড মানুষ, মেসো ট্যালেন্টেড মেসো। ও তো বাঁকুড়াতে এসেছিল তো, বাঁকুড়াতে এসছে, বাঁকুড়ার লোক আমাদেরকে বুলিয়ে দিচ্ছে এমনি করে জল পায়। পিকনিক করেছি, এসব হতেই পারে। আমরা কোনোদিন জল বয়ে নিয়ে ফাইনালি আমরা জল উদ্ধার করতে পেরেছি। কোনোদিন ঘর থেকে জল বয়ে নিয়ে আসি না। এখানে পিকনিক যতবার করে যাই এরকম করে জল বার করি। ও 2-3টে করো তখন। স্মার্ট। আমার অনেকজন আমাদের এখানে কাল নদীতে আমরা এরকম করতাম। যা ভাগার বলি আচ্ছা, এরা আমাকে ভিডিও বানাতে দেবেই না। তো এটা হচ্ছে জায়গাটা, এটা করে ছোট করে ভাই। আমরা প্রথমে যখন এসেছিলাম তখন কেউ ছিল না এখানে। এখানে এতটা ভিড় হয়ে গেছে, সবাই এখন চিরুনি করছে, কারণ কি আমাদের স্নান অনেকক্ষণই হয়ে গেছে। আমরা এখন খাওয়া দাওয়া করে একটু বসে আছি। ফাইনালি আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া ঘোরা যা করার ছিল। তো এখন আমরা বাড়ি ফিরবো। আমাদের নৌকাতে এখন পার হতে হবে, তো নৌকা চলে এসছে, তো আমাকে যেতে হবে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও হচ্ছে।